হে গাইজ, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম সি ফুড খাবো। তো এই জন্যই পতেঙ্গা নেভাল পয়েন্টে চলে গিয়েছিলাম। এখানে অনেক ভালো সি ফুড পাওয়া যায়। গেটের মুখে ওরা বড় করে ওদের একটা মেনু কার্ড দিয়ে রাখছে। তারপর আমরা ঢুকি ভিতরে। দেন আমি ওখানে বসে এখানে আবার আমি মেনু দেখছিলাম যে আসলে কোন সি ফুডটা খাওয়া যায়। দেন আমি ওখানে দেখলাম যে অক্টোপাস ভোনা আছে, ওইটার প্রাইস 180 টাকা। দেন আমি বললাম তাহলে ওইটা আমি ট্রাই করে দেখি, যেহেতু আমি আগে কখনো অক্টোপাস খাইনি। তো এটা ট্রাই করে দেখি কেমন লাগে। দেন আমি আমার ফ্রেন্ডকে পাঠিয়ে দিই, ও অর্ডার করছিল এখানে, আর আমি বসেছিলাম। এই রেস্টুরেন্টে খাওয়ার আগেই বিল পেইড করে দিতে হয়। তো আমরা বিল পেইড করে দিই, আমাদের বিল আসে 220 টাকা। তারপরে কিছুক্ষণের মধ্যে চলে আসে আমাদের অক্টোপাস ভোনা। দেখুন, এটা দেখতেই অনেক সুন্দর লাগছিল। আর আমরা এই অক্টোপাস ভোনার সাথে নিয়ে নিয়েছিলাম লুচি। এটা দেখতে অনেক স্পাইসি লাগছিল, আর আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি আগে কখনো অক্টোপাস খাইনি। আজকে লাইফে ফার্স্ট টাইম অক্টোপাস খাবো। তো আমি ভাবলাম যে ফার্স্টে আমার ফ্রেন্ডকে শুরু করতে বলি। দেন আমি ওরে বলি যে তুই প্রথমে শুরু কর। তারপর ও নিয়ে এখান থেকে খায়। দেন ওর রিভিউ ছিল যে হ্যাঁ, ভালো লাগছে, ওর ভালো লেগেছে। তারপর আমিও নিয়ে আমিও ট্রাই করি। খেতে মোটামুটি ভালো ছিল, খুব যে আহামরি তাও না। ভালোই লাগছিল, একেবারেও খারাপ না, আবার একেবারেও ভালো না, ডিসেন্ট বললে চলে। এটা সি ফুড, বাট আপনি এটাতে ফিশের মতন টেস্ট পাবেন না, এটা একটু ডিফারেন্ট টেস্ট পাবেন আপনি। আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, আবার খারাপও লাগে না, ডিসেন্ট লাগছে। মানে খাওয়ার শুরুতে যেই এক্সাইটমেন্টটা ছিল, মানে খাওয়ার পরে সেই এক্সাইটমেন্টটা ছিল না, ডিসেন্ট ছিল। তো আপনারা যারা মিরপুরের মধ্যে সি ফুড আইটেম ট্রাই করতে যাচ্ছেন, তারা পতেঙ্গা নেভাল পয়েন্টে চলে আসতে পারেন ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করার জন্য। দেন আমরা এখান থেকে খাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই। বের হওয়ার পরেই আমাদের সামনে পড়ে গরম গরম চিকন চিকন জিলাপি। আর আমার চিকন জিলাপি খাইতে অনেক ভালো লাগে। তাই আমি বললাম যে তাহলে এখান থেকে দুজনের জন্য আমরা জিলাপি নিয়ে নিই। তো আমরা 10 টাকার করে 20 টাকার জিলাপি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তারপর আমরা নিয়ে নেই 2টা ফিন্নি। এইটাও 20 টাকা করে পড়েছিল, মিরপুর থেকে নিয়েছিলাম। দেন আমরা এখান থেকে চলে আসি গুলশান 2-এ। আর গুলশান 2-এর এই জায়গাটা মোটামুটি বাংলাদেশের টাইম স্কোয়ার বললেও ভুল হবে না। জায়গাটা অনেক সুন্দর, দেখতেও অনেক ভালো লাগে। মানে এইখানে আসলে মনে হয় যে বাংলাদেশ অনেক রিচ একটা কান্ট্রি।